ওকে, সো এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্যই এই ভিডিওটা, একমাত্র তোমাদের জন্যই ডেডিকেটেড। 27-এর যারা আছো তোমরা দেখতে পারো, এখান থেকে তোমাদের উপকার হবে, বাট আমরা শুধুমাত্র এসএসসি 26কে টার্গেট করে এই ভিডিওটা বানাইতেছি যে কিভাবে মাত্র 3 মাসে, দেখো অনলি 3 মাসে 1200+ মার্কস পাওয়ার প্রস্তুতি নেবে। এটার উপর ভাই 1200+ মার্কস, এটা আপাত দৃষ্টিতে মানে একদম আমরা এখন যে সিনারিওটা দেখতেছি এটার মধ্যে সবচেয়ে পারফেক্ট মার্ক। বিকজ এই 1200+ মার্কস পাইলে তুমি অ্যাটলিস্ট তোমার পছন্দের লিস্টের যে হাইয়েস্টে যে কলেজগুলো আছে ওইগুলোতে চান্স পাওয়ার মতো ক্যাপাবিলিটি তোমার অর্জন হয়ে যাবে 1200+ মার্কস যদি পাও। অ্যান্ড 1200+ মার্কস পাওয়া তো ইজি না, তোমার 1200+ মার্কস পাইতে হলে অ্যাটলিস্ট এই যে 95-এর 90+ এরকম অ্যাভারেজ থাকতে হবে, 90+ তো থাকতেই হবে, 95ও থাকা লাগতে পারে, ঠিক আছে? তো 1200+ মার্কস পাওয়া কিন্তু ইজি না, ঠিক আছে? সো আমরা দেখো আজকে শুরু করব এই ভিডিওটা যে 3 মাসে কিভাবে তুমি 1200+ মার্কস পাওয়ার প্রস্তুতি নেবে। এখন তোমারে যেটা করতে হবে, দেখো ফার্স্ট অফ অল তোমার টার্গেট সেট করতে হবে। দেখো ভাই কি বলতেছি, টার্গেট সেট করতে হবে যে তুমি 1200+ মার্কস যে পাইতে চাও এটার ফুল একটা টার্গেট সেট করবে, এটা তোমার মনে মনে অবভিয়াসলি মনে, এবং এটা প্রয়োগ করে তো দেখাইতে হবে, তাই না? তুমি টার্গেট সেট করবা যে আমারে 1200+ মার্কস পাইতে হবে। এন্ড দেন তুমি অনেক স্টুডেন্ট আছে, এই যে অনেক স্টুডেন্ট এখনও আছে, ওর সিলেবাসে এই শর্ট সিলেবাসটা, তোমাদের এই শর্ট সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে এইটা পর্যন্ত এখনও জানে না, এরকমও আছে। তো তুমি প্রথমেই এই যে সেকেন্ডে যেটা করবা, প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন প্লাস শর্ট সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন প্লাস শর্ট সিলেবাসে কী কী আছে পুরোটা ধারণা রাখবা। যে আসলে আমি মনে করো ইংরেজি পড়তেছি, ইংরেজিতে কোন কোন সিন প্যাসেজ আছে, কোন কোন আনসিন প্যাসেজ আছে, আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হবে পুরোটার উপর ধারণা রাখতে হবে। আমার ফিজিক্স তো অনেকে জানবে হয়তো, ওই যে ও আইসিটিতে 10 মার্ক শর্ট কোয়েশ্চেন, 15 মার্ক এমসিকিউ, কোন কোন চ্যাপ্টার আছে পুরোটা ধারণা রাখতে হবে। সো যখন ধারণা রাখবা তুমি আসলে বুঝতে পারবা যে তোমার সিলেবাস কতটুকু বড় কতটুকু ছোট, ঠিক আছে? এরপরে তুমি যেহেতু টার্গেট নিতেছো 1200+ মার্ক, 3 মাসের মধ্যে ওই প্রিপারেশনটা করতে হবে। সো 3 মাসের মধ্যে করতে গেলে আমি তোমারে বলবো ভাই অ্যাটলিস্ট 8 ঘন্টা পড়তে হবে। তোমার নিজে 8 ঘন্টা যদি বেশি হয়ে যায় 7 থেকে 8 ঘন্টা পড়তে হবে, 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন পড়তে হবে। নিজের পড়া যেটা বলছি, স্কুলে গেছো গিয়ে 5 ঘন্টা কাটাইছো, ওই 5 ঘন্টা এখানে অ্যাড দিও না প্লিজ। 7-8 ঘন্টা নিজে পড়তে হবে এবং অবভিয়াসলি কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, এবং কনসিস্টেন্সি ব্যাপারটা কি, তুমি আজকে 7 থেকে 8 ঘন্টা পড়তেছো মানে কালকে 7 থেকে 8 ঘন্টাই পড়বা। তুমি আজকে পড়ছো 12 ঘন্টা, কালকে পড়ছো 2 ঘন্টা, হবে না, ঠিক আছে? তুমি আজকে 7 ঘন্টা বা 8 ঘন্টা পড়ছো, কালকেই 8 ঘন্টা পড়বা। নির্দিষ্ট টাইম যে তুমি রুটিন ভাগ করে ফেলবা, দেখো রুটিন 3টা টাইমে, আচ্ছা পড়ার স্লট যদি রাখতে চাও এক্স্যাক্টলি আমি বলবো, এখন তুমি 3টা টাইমে চাইলেও রাখতে পারবে না, 2টা টাইমে অ্যাটলিস্ট রাখো। একটা হচ্ছে সকালের স্লট, এই সকালে যে পড়াটা, সকাল মনে করো 6টা থেকে, তোমার স্কুল কয়টায় আমি জানি না, ধরলাম 9টায় বা এখানে 5:30 থেকে বলি, ফজরের নামাজের শেষে, ফজরের নামাজ তো 5:30টার দিকে মোটামুটি শেষ হয়ে যায়, তো 5:30 থেকে 8:30, এই টাইমটা ভাই, এই যে 3 ঘন্টা, এখানে যদি তুমি সকালে 3টা ঘন্টা, তুমি 6টা থেকে 9টা পড়ো বা 5টা থেকে 8টা পড়ো, তোমার ইচ্ছা। এই সকালে যদি 3 ঘন্টা বের করতে পারো পড়ালেখার জন্য, এই 3 ঘন্টা রাতের 6 ঘন্টার সমান, এই 3 ঘন্টা বিকালের 6 ঘন্টার সমান, ঠিক আছে? যদি সকালে তুমি ঘুম থেকে উঠে এই 3 ঘন্টা যদি অ্যাটলিস্ট 3 ঘন্টা যদি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে এই পড়াটা অন্য যে কোনো টাইমে 6 ঘন্টা পড়ার সমান হয়ে যাবে। এই টাইমে তুমি দেখবা সকালের টাইমে কোনো ম্যাথ, যেই ম্যাথটা তুমি রাতে সলভ করতে পারো নাই, ওই সেম ম্যাথটা সকালের টাইমে করতে যাও, দেখবো হচ্ছে অনেকটা সলভ করতে না পারলেও কাছাকাছি চলে গেছো, মানে অ্যাটলিস্ট রাত থেকে সকালে বেশি আউটপুট পাবা। মনে করো কঠিন ম্যাথগুলা, ঠিক আছে, ম্যাথ ফিজিক্স এই টাইপের সাবজেক্টগুলো যখন নিজে সলভ করবা, মানে নিজে সলভ করতেছো, ঠিক আছে, নিজে কোয়েশ্চেন সলভ করতেছো, এই নিজে কোয়েশ্চেন সলভের টাইমটা রাখবা সকালে মাইন্ড ফ্রেশ থাকে। অ্যান্ড তোমার হচ্ছে এই যে স্কুল থেকে আসার একটা স্লট বিকালের স্লট যেটা, যদি স্কুল থাকে, এখন স্কুল থেকে আসতেছো তুমি, আইসা মনে করো বিকাল 4টায় আসছো বা 3টায় আসছো, কারণ তুমি আসরের পরে
আসরের পরে মাগরিব, এই টাইমটাতে আইসা তোমার আবার কারেন্ট বেশি, এই টাইমটাতে আইসা পড়া শুরু করছো, ঠিক আছে? পড়া শুরু করছো, এমনি টায়ার্ড, এখানে পড়ছো, কোনো রেস্ট নেই, পরে রাত্রেও পড়ছো ঘুমাই গেছো শেষ, বা রাত্রেও ওই যে চোখে ঘুম নিয়ে পড়ছো, এগুলো কোনো কাজে আসবে না। দেখো, রাতের পড়াটারে যদি পারফেক্টলি কাজে লাগাইতে চাও, তুমি এই আসর থেকে মাগরিব এই টাইমটাতে পড়বা না ভাই, এত পড়াও লাগে না। তো এই টাইমে তোমার কোনো কিছুই পড়া লাগবে না, রিভিশন টিভিশন কোনো কিছুই দেওয়া লাগবে না। যদি আবার স্কুল 2টায় ছুটি হয়, তাহলে এখানে যদি তুমি টাইম পাও 3টা থেকে 5টা বা 4:30, তাহলে ওই টাইমে রিভাইজ দিতে পারো। দিনের বেলা যদি কোনো টাইম পাও, ওই টাইমটা রাখবা শুধুমাত্র রিভিশনের জন্য, গতদিন যেটা পড়ছো ওইটা রিভাইজ দিবা। বাট এই টাইমটাতে আসর থেকে মাগরিব পড়ালেখা, এই টাইমটাতে নামাজ পড়ে রেস্ট নিবা, ঠিক আছে? একটু ঘুমানোর ট্রাই করবা, মানে খেলাধুলা করতে পারো হালকা পাতলা, যদি খুব বেশি টায়ার্ড না হওয়ার। কারণ খেলাধুলা করে এসে যদি রাতে ঘুমাই যাও, তাহলে আমি কেন বলবো যাও খেলাধুলা করো, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, তো বেশি টায়ার্ড হইলেও আবার হবে না। রেস্ট নিতে পারো, আবার হালকা পাতলা খেলাধুলা মানে করতে পারো, ঝামেলা নেই। সো এরপরে এক্সারসাইজও করতে পারো। মানুষ তো এক্সারসাইজ করে সকালে, আমি তোমার বলতেছি আসর থেকে মাগরিবের টাইমে এক্সারসাইজ করবো, মানুষ আমার মারবে, তুমি ঘুমাই ওই টাইমটাতে, একটু বিশ্রাম নেওয়া ট্রাই করো। এরপরে দেখো রাতের বেলা, কারণ রাতের যে স্লটটা, এটা শুরু হবে তোমার এখন যেহেতু 6টা 6:30 এই টাইমে মাগরিবের আজান হয়, তো 7টা থেকে আমি ধরতেছি তোমার নামাজ শেষে, এই 7টা থেকে দেখো এখানে আমি 3 ঘন্টা দিয়েছি, তোমার পড়ার টাইম দিতেছি 7 থেকে 8 ঘন্টা, তো 7টা 8টা 9টা 10টা, এখানে 3 ঘন্টা, 11টা পর্যন্ত যদি ধরি আমি, 11টা পর্যন্ত ধরি, তুমি এইখানে এই টাইমটা পাইতেছো, 4 ঘন্টা পড়ার জন্য। তো এই 4 ঘন্টা তুমি রাখবো যে মনে হচ্ছে তোমার ওই যে বাকি যেগুলো আছে আর কি, মানে রাতে বেশিরভাগ ম্যাথ টেস্ট সলভ করবা সকালে, রাতের বেলা মনে করো কোনো টিচার ক্লাস দেখতে পারো, বা নিজে ওই যে অন্যান্য সাবজেক্ট ম্যাথ না বাকিগুলো, ওই যে কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, ওইগুলো একটু পড়া ট্রাই করবা রাতের বেলা। বাট সকালটা মাস্ট ম্যাথ, ফিজিক্স, ওই টাইপের কঠিন সাবজেক্টগুলোর জন্য সকালটারে বরাদ্দ করে রাখবা, ঠিক আছে? তো এটা রুটিন এরকম হইতে হবে। এবং তুমি একটা জিনিস দেখো ভাইয়া, 3 মাস সময়, তুমি ভালো করে বুঝো, আমার হাতে আছে সময় 3 মাস, মানে 90 দিন। তুমি এখান থেকে টার্গেট নিয়ে নিতে পারবে যে কেমনে কীভাবে করা লাগবে। তো ফিজিক্সে আছে তোমার চ্যাপ্টার 7টা, কেমিস্ট্রিতে আছে 6টা, ম্যাথে আছে 8টা, হায়ার ম্যাথে কয়টা আছে বলো? হায়ার ম্যাথে আছে 8টা, তারপরে বায়োলজিতে আছে 7টা। এখন এখানে টোটাল সাবজেক্ট হয়েছে কয়টা, মানে শর্ট সিলেবাসে বলো চ্যাপ্টার হয়েছে কয়টা? এগুলোই তো মেইন, এগুলো হচ্ছে মেইন সাবজেক্ট, মানে বলতে গেলে এগুলো আসলে গুরুত্ব দিয়ে পড়া লাগে। এরপরে বাকিগুলো কি গুরুত্ব দিয়ে পড়া লাগে না লাগে? বাংলা আছে, ইংলিশ আছে, আইসিটি আছে, বিজিএস আছে। সো ওইগুলো হচ্ছে আমরা রাখতেছি আর কি, আমাদের হিসাবে আছে অবভিয়াসলি, ওইগুলারে আমরা এগুলার সাইড সাবজেক্ট হিসেবে রাখবো, মানে আমরা এগুলা পড়বো সাথে এগুলা পড়বো। ওকে, এখন তুমি এখানে দেখো ভাই, এটা যোগ করলে কত আসে? এই যে 7 7 14, 14 আর 6 20, 8 8 16, তার মানে 36টা চ্যাপ্টার, 36 চ্যাপ্টার। তোমার 36টা চ্যাপ্টার আছে। আমি মনে করলাম যে এই 36টার মধ্যে তুমি একটাও পারো না, এরকম তো হইতে পারে না। মনে করলাম যে পারো, 5-6টা পারো, মনে করলাম যে এখানে 30টাই তুমি পারো না, 36টার মধ্যে তুমি 30টাই ঠিক মতো পারো না, তবে 36টাই ঠিক মতো পারো না, তাইলে ভালো করে চিন্তা করে দেখো, তুমি একটু এই 30-এর সাথে 3 গুণ দিলে 90 আসে না বলো তো? 30-এর সাথে বা 36-এর সাথে এই 3 গুণ দিলে 90-এর আশেপাশে আসতেছে, ঠিক আছে? দ্যাট মিনস তুমি এইখানে এই জায়গাটাতে তুমি অলরেডি বুঝে গেছো ভাই আমি একটা চ্যাপ্টার কয় দিনে শেষ করব, বলো? আমি কি আর বলা লাগবে? একটা চ্যাপ্টার, এই যে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো, একটা চ্যাপ্টার আমি কয় দিনে শেষ করব? একটা চ্যাপ্টার তুমি 2 দিনে শেষ করবা, এবং পরের দিন মানে একটা চ্যাপ্টারে টোটাল 3 দিন দিবা, 2 দিন শেষ করবা, এবং নেক্সট দিন ওই চ্যাপ্টারের উপর মানে আরও যে এক্সট্রা সলভ, কোয়েশ্চেন সলভ, সিকিউ সলভ, তারপরে হচ্ছে এক্সাম, এগুলা দিবা আর কি, এক্সাম রিভাইজ, এগুলোর জন্য আরেকদিন রাখবা। মানে 2 দিনে পুরো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবে, এবং পরের দিন শুধুমাত্র রাখবা যে চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলছো, ওইটা আসলে কমপ্লিট হয়েছে কি না যাচাই করবে এক্সাম দিয়ে, এবং যা কমপ্লিট করছো ওইগুলো আবার নিজের মাথার মধ্যে সেভ করবা আর কি, বুঝছো? রিফ্রেশ দিবা আবার ব্রেইনটাকে, যে আমি যা পড়ছি ওইগুলো আবার রিভাইজ দিবা, ব্রেইনে ঢুকাবা, ঠিক আছে? একবার পড়ছো 7 দিন পরে ভুলে যাবা, ওই সেম জিনিসটা 7 দিন পরে যদি একবার রিভাইজ দিয়ে দাও, ছোট্ট একটু রিভাইজ দিয়ে দাও, দেখবো সব মনে চলে আসবে, ওইটা আরও 1 মাস যাবে। ব্যাপারটা বুঝছো? রিভিশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
এখন একটা জিনিস বলি, তো তুমি অলরেডি বুঝে গেছো এই যে এই সাবজেক্টগুলোর প্রত্যেকটা চ্যাপ্টার আমি কয় দিনে শেষ করবো? একটা চ্যাপ্টারে হাইয়েস্ট 3 দিন দিব, 3 দিনের উপরে দিব না। একটা চ্যাপ্টার 3 দিনের মধ্যে তুমি যা করার করো, তোমার 3 দিনে শেষ করতে হবে। গেল। এখন এইগুলার সাথে দেখো, দ্যাট মিনস প্রতিদিন তুমি কয়টা সাবজেক্ট পড়বা? প্রতিদিন ভালো হবে তুমি সর্বোচ্চ 3টা, দেখো একদিনে সর্বোচ্চ 3টা, সর্বনিম্ন 2টা। একদিন তুমি যদি টার্গেট করো একদিনে সর্বোচ্চ 3টা সাবজেক্ট টার্গেট করতে পারো। যে সকালে তুমি মনে করো ফিজিক্স পড়ছো, রাতে তুমি বাংলা পড়ছো, সাথে বায়োলজি একটু পড়ছো, এরকম টার্গেট করতে পারো। অথবা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, সর্বনিম্ন 2টা, সর্বনিম্ন তুমি 2টা সাবজেক্ট, মানে 2টা সাবজেক্ট ট্রাই করবা, মানে একদিনে পড়ার জন্য। এগুলো আবার ঝামেলা আছে। তো আমি বলবো সবচেয়ে প্রেফারেবল, যদি একদিনে একটা স্টুডেন্ট এই টাইমে একদিনে যদি সে 3টা সাবজেক্ট পড়ে, 3টা আলাদা আলাদা সাবজেক্ট পড়ে, মনে করো সে আজকে ফিজিক্সের চ্যাপ্টার 2 শুরু করছে, ফিজিক্সের চ্যাপ্টার 2 অর্ধেক সকালে শেষ করছে, রাতের স্লটে আইসা একবার সে বাংলা পড়ছে আর একবার সে বিজিএস এর বা হচ্ছে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়া ট্রাই করছে, হবে ঝামেলা নেই, তুমি ব্যালেন্স করবা। আবার একদিনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা একসাথে রেখে দিবে না, এগুলার সাথে এইগুলা রাখবা প্রতিদিনের ইয়েতে, এগুলাও রাখবা এগুলাও রাখবা, ঠিক আছে? মনে করো ফিজিক্সের সাথে তুমি আইসিটি রাখতে পারো, হায়ার ম্যাথের সাথে তুমি বিজিএস রাখতে পারো, এই বায়োর সাথে তুমি বা কেমিস্ট্রির সাথে তুমি ইংলিশ রাখতে পারো, এটা তোমার ইচ্ছা। মানে এগুলারে মেইন রাখবা, সকালে পড়বা, রাতে কিছু পড়বা, এবং এগুলার সাথে সাইড চ্যাপ্টার হিসেবে এগুলো রাখবা। বাট এগুলাতে গুরুত্ব দিবা। মার্কস কিন্তু তোমার 1200+ মার্কস বেশিরভাগ পায় না একমাত্র এগুলাতে মার্কস কম পাওয়ার জন্য। তুমি দেখবো স্টুডেন্ট এরকম আছে ফিজিক্সে 100তে 100 পাইছে, আমার অনেক স্টুডেন্ট পাইছে ফিজিক্সে 100তে 100, ম্যাথে 100তে 100 পাইছে অনেক স্টুডেন্ট আমার, এই যে বেসিক 2 প্রো কোর্সের ওইসা আমাদের অফিসে এসে ইন্টারভিউ দিছে, ওরা 100তে 100 পাইছে। ওই যারা 100তে 100 পাইছে ওদের আবার দেখছি বাংলাতে পাইছে 170, 200 মধ্যে পাইছে 170। তুমি চিন্তা করো, ফিজিক্সে 100তে 100 পাইছে, ম্যাথে 100তে 100 পাইছে, হায়ার ম্যাথে 97 পেয়েছে, কেমিস্ট্রিতে 99 পেয়েছে, বাংলাতে পেয়েছে 170। বলো, ও তো যেই জায়গায় ওর মার্কস হইতো মনে করো 1275, ওই জায়গায় ওর মার্কস চলে আসছে 1200 কত, এই যে 25 না 26-এর আশেপাশে। সো এটা এই যে বাংলাতে 200-র মধ্যে যে সে 170 পাইলো, বলো ডিরেক্ট 30 মার্ক কমে গেল না? তো এই যে 30 মার্ক কমছে, ইংরেজিতে তো কমে যাবে, বিজিএসে তো কমে যায়, এইভাবে মার্কস কমে আসলে এইগুলাতে। সো এইগুলাতে মার্কস তুলতে হলে তোমার যেটা করতে হবে, এগুলার প্রত্যেকটার এমসিকিউতে মার্কস কমানো যাবে না, এমসিকিউরে ভালো মতো গুরুত্ব দিবা এই বাংলা এবং বিজিএস এর, ঠিক আছে? এবং সিকিউটা সময়ের মধ্যে 60টা সিকিউ ভালো মতো সুন্দর মতো লেখার ইয়েটা করবা, এই যে লেখার স্পিডটা বাড়াইতে হবে যাতে সময়ের মধ্যে 60টা সিকিউ আনসার করতে পারো। এটার জন্য এই নিজে মক টেস্টের মতো আর কি, মনে করো বাংলা পড়তেছো, তুমি টার্গেট নিবা যে আমি আজকে একটা সিকিউ এক্সাম দিই, 60টা সিকিউ টার্গেট নিয়ে 2.5 ঘন্টার মধ্যে শেষ করবা। একটা সিকিউতে তোমার পরীক্ষা 21 মিনিট থাকে আর কি, সো তুমি একটা সিকিউ 20 মিনিটে শেষ করবে, এটাই টার্গেট যে একটা সিকিউ তুমি 20 মিনিটে শেষ করবা। এই টাইপিং স্পিডে যদি চলে আসতে পারো এবং সুন্দর মতো সাজাই লিখতে পারো, এগুলোতে মার্কস কমবে না। বাট হাতের লেখাটা সুন্দর রাখবা, পরিষ্কার রাখবা, ইনশাল্লাহ মার্কস কমবে না, ঠিক আছে? এতটুকু গেল। আচ্ছা, তো আমরা কিসে ছিলাম, ওই যে কীভাবে 1200 মার্কের প্রস্তুতি নেবে। এখন আসো একটা চ্যাপ্টার কেমনে পড়বা, ঠিক আছে? অবভিয়াসলি 1200+ মার্কস পাইতে হইলে একটা চ্যাপ্টার বেসিক থেকে পড়তে হবে। এখনও ভাইয়া বলি, এখন রিভিশনের সময় আসে নাই, তোমাদের রিভিশনের সময় আসবে টেস্টের পরে। কোন সময় রিভিশন লাগে, কোন সময় বেসিক লাগে, ওইটা আমরা ভালো মতো জানি। রিভিশনের আসবে টেস্টের পরে, তুমি চাইতে পারো না প্রবলেম, রিভিশনের সময় আসবে টেস্টের পরে। এখনও ওই সময় আছে, তোমার যে শর্ট সিলেবাস, তুমি তোমার বোর্ড এক্সামের আগে একটা চ্যাপ্টার অ্যাটলিস্ট 2বার বেসিক থেকে কমপ্লিট করতে পারবো, ওই সময় এখনও আছে। কয়টা চ্যাপ্টার? মাত্র 36টা চ্যাপ্টার টোটাল মিলাইলে। ফিজিক্সে আছে মাত্র 7টা, কেমিস্ট্রিতে আছে 6টা। কি আবার এগুলো কি কোনো চ্যাপ্টার হইলো? বেসিক থেকে পুরোটা কমপ্লিট করতে পারবো। মনে করো আমি এই যে ফিজিক্সের চ্যাপ্টার 7 আমাদের কোর্সে পড়াইতেছি, তরঙ্গ শব্দ, কথার কথা। তো ওই চ্যাপ্টারটা মনে করো আমার কমপ্লিট করতে 8 থেকে 9 ঘন্টা, 8 থেকে 9 ঘন্টা লাগছে বেসিক সিকিউ সহ। এমসিকিউ দিছে, শর্ট কোয়েশ্চেনটা দিব, এখনো দেই নেই। তো এই যে 8 থেকে 9 ঘন্টা, এই 8 থেকে 9 ঘন্টা যে আমি পড়াইছি, আমার মনে করো এই ফিজিক্স চ্যাপ্টার 7-এর উপর ওয়ান শটও আছে, যেটা তুমি ইউটিউবেই পাবা 4 ঘন্টার মতো, ঠিক আছে, এমসিকিউ সহ। তো ওই 4 ঘন্টায় যেটা পড়াইছি, ওইটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষায় তুমি যাতে ঠিকমতো আনসার করে আসতে পারো,
A+ যাতে পাও ওইটা টার্গেট রেখে পড়াইছি। এখানে যে 8 থেকে 9 ঘন্টা পড়াইছি ওইটাতে আমি কি টার্গেট রেখে পড়াইছি? টার্গেট রেখে পড়াইছি যাতে তুমি এই সেম জিনিসটা আরেকটা স্টুডেন্টে পড়াইতে পারো, তোমার মার্কস যাতে তোমার জানা এই চ্যাপ্টার সম্পর্কে যাতে 100-এ 100 লাইক 100-তে 100-তে যাতে প্রস্তুতিটা হয়ে যায়। বেসিক টু প্রো কোর্স আমাদের সবসময় পেইড থাকে, তো এটা পেইডের মতোই। আমাদের এই যে ক্লাসগুলো দেখো রিভিশন ওয়ান শট ক্লাসগুলো থেকে অ্যাটলিস্ট 3 থেকে 4 গুণ প্রিমিয়াম। তুমি হয়তো আমাকে অনেকে যারা প্রথম দেখতেছো ওয়ান শট ক্লাসগুলো হয়তো না দেখো না, ওয়ান শট ক্লাসগুলো না দেখে থাকলে দেখো, ঠিক আছে? দেখো। আচ্ছা, সো অবভিয়াসলি বেসিক থেকে পড়তে হবে। আমি তোমার স্ট্রাকচারটা বলে দিই, অনেকবার বলছি। একটা চ্যাপ্টারের প্রথমে ফুল বেসিকটা কমপ্লিট করবা, বেসিক কমপ্লিট করার পরে সিকিউতে আসবা, ঠিক আছে? বেসিকটা এমনভাবে কমপ্লিট করবা যে একটা জিনিস, একটা সূত্র তুমি পড়তেছো যে তোমার মনে করো আর্কিমিডিসের সূত্র যে হারানো ওজন সমান প্লবতা, ঠিক আছে? তো এই হারানো ওজন সমান প্লবতা কেন হারানো ওজন সমান প্লবতা? কথার কথা, এটা তো তোমাদের শর্ট সিলেবাসে না, এটা উদাহরণ না দিয়ে অন্যটা দিই। লাইক মনে করো এই যে দুলনকাল T=2π√L/G এটা আছে। অথবা এই যে মনে করো একজন লোক প্রতিধ্বনি 2D=BT, আবার একজন লোক শব্দ উৎপন্ন করে যদি উল্টা দিকে দৌড় দেয় তাহলে হয় 2D + x=BT। যদি সে শব্দ উৎপন্ন করে প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড় দেয় তাহলে হয় 2D - x=BT। তুমি হয়তো সূত্রগুলা জানো, বাট তুমি যখন জানবা এই সূত্রগুলা 2D=BT কেন হইল, এখানে 2D + x=BT কেন হইল, এখানে 2D - x=BT হইল কেন হইল, এই কেনর আনসার যখন তুমি জানবা তখন মনে করবা ফিজিক্স তুমি পারো, তুমি জানো। তুমি এই যে সূত্র 2D + x=BT কেন হইল, একটা লোক শব্দ উৎপন্ন করে উল্টা দিকে বি বেগে দৌড় দিছে প্রতিফলক পৃষ্ঠে উল্টা দিকে, তখন প্রতিধ্বনি শোনার জন্য সূত্র হচ্ছে 2D + x=BT। এখান থেকে টাইম বের করবো। এটা কেন এই সূত্রটাই হইল, এটা তুমি যখন জানতে পারবা তখন তুমি অন্যরে বুঝাইতে পারবা, নিজে বুঝতে পারবা, পরীক্ষায় আসলেও এই টাইপের যতই ঘুরে দেখ না কেন তুমি আনসার করতে পারবা। এটার জন্যই তোমার বেসিকটা দরকার ভাই, এটার জন্যই তোমার বেসিকটা দরকার। এজন্য বেসিক 100% ক্লিয়ার করে তুমি যাবা সিকিউতে, এবং সিকিউ না দেখে সলভ করবা। সিকিউ তোমার হচ্ছে টেস্ট পেপারে আগে আনসার না দেখে সলভ করবা, নিজের ব্রেইন রে ওই স্পেসটা দিবা। পরীক্ষায় যে সিকিউটা আসে দেখো ওইটা কি তুমি আগে থেকে আনসার দেখো যে এটার এইভাবে সলভ করে, তোমরা অনেকেই সিকিউ সলভ করো আগে দেখো এটা কীভাবে সলভ করছে, পরে আর এইভাবে সলভ করছে, পরে নিজে না দেখে পরে সলভ করো। তুমি একটা সিকিউ এর প্রশ্ন দেখছো, আনসার দেখবা না, আগে প্রশ্নটারে ওইভাবে চিন্তা করো। মনে করো পরীক্ষার হলে এক্সাম দিতেছো, পরীক্ষার হলে যে মানে কোয়েশ্চেন দেয় ওটা থেকে তোমাকে আনসার দেখাই দিতে যে এই যে আনসার একবার দেখে ফেলো, পরে নিজে করো, এরকম কি দেয় না। দ্যাট মিনস একটা সিকিউ যখন সলভ করবা ওইটা তুমি আগে আনসার দেখবে না, নিজে সলভ করার ট্রাই করবো। দ্যাট মিনস নিজে যখন সলভ করার ট্রাই করবো তুমি ওই জিনিসটা নিয়ে চিন্তা করতেছো মানে কি ওই ব্যাপারটা তোমার মানে তুমি চিন্তা করতেছো, সো ওইটা নিয়ে তোমার পরীক্ষায় যখন একটা সিকিউ আসবে নতুন প্রশ্ন, ওইটা নিয়ে যে চিন্তা করার যে ব্যাপারটা ওই জিনিসটা তোমার আগে থেকে হয়ে যেতেছে। একটা কোয়েশ্চেন কীভাবে চিন্তা করে বা কীভাবে অ্যানালাইসিস করে আনসার বের করতে হয় তুমি আগে থেকে ওই ক্যাপাবিলিটিটা অর্জন করে ফেলতে পারো যদি না দেখে সিকিউ সলভ করো। এবং অবভিয়াসলি তুমি না পারলে তো আনসার মিলবে না, যখন আনসার মিলবে না তখন তুমি গাইডে দেখবা ওরা কেমনে করছে, তো ওরা যখন কেমনে করছে এটা তুমি অ্যানালাইসিস করতে যাবা তখন তুমি বুঝে ফেলবা যে তোমার কেন হয় নাই, এবং এই জিনিসটা যখন সলভ হবে এখান থেকে গাইড থেকে শিখে ফেলবা যে আসলে এইভাবে করা লাগে, সেম জিনিসটা তুমি দ্বিতীয়বার আর ভুল করবা না। এজন্য তুমি না দেখে সিকিউ সলভ করবা। এরপরে সিরিয়ালে থাকবে শর্ট কোয়েশ্চেন তোমারে বইয়ে নিয়ে যাবে। শর্ট কোয়েশ্চেন যখন সলভ করো দেখবো এটা তোমার ঘুরে ফিরে বইয়ে নিয়ে যাইতেছে, বইটা রিডিং পড়ার মতো হয়ে যাইতেছে। সো বইটা রিডিং পড়বা তাহলে দেখবো শর্ট কোয়েশ্চেন অনেক ভালো মতো পারবা, সুন্দর মতো। তারপর এমসিকিউ সলভ করবা। এমসিকিউ এর ক্ষেত্রে তোমার একটা ক্লাসের কি পয়েন্ট যেগুলো যত সূত্র সব আছে সব একটা স্টিকি নোটে লিখে রাখবে। একটা চ্যাপ্টার শেষ হইলে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সব সূত্র গুরুত্বপূর্ণ সব ওয়ার্ড একটা A4 সাইজের পেপারে লিখে রাখবা, লিখে ওইটা তোমার দেয়ালে টাঙিয়ে রাখবা, ঠিক আছে? এবং তুমি টার্গেট নিবা, তোমার তো অবভিয়াসলি শেষ করতে হবে, 3 মাসে শেষ করতে হবে। তুমি উইকলি টার্গেট রাখবা, মানে টু ডু লিস্ট যেটাকে বলে, উইকলি টার্গেট রাখবা, ডেইলি টার্গেট রাখবা, ঠিক আছে? তুমি উইকলি টার্গেট কি, যে মনে করো আমি এই উইকের মধ্যে ফিজিক্সের 2টা চ্যাপ্টার, কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার, বায়োলজির 2টা চ্যাপ্টার, এবং কোন চ্যাপ্টার, লাইক ফিজিক্সের আমি চ্যাপ্টার 3 আর 4, কেমিস্ট্রির চ্যাপ্টার 5 আর 6,
বায়োলজি চ্যাপ্টার 3 আর 4 আমি শেষ করব। এইভাবে টার্গেট রাখবা যে আমি এই উইকের মধ্যে এইগুলা শেষ করব। দ্যাট মিনস তুমি যেগুলা শেষ করবা, যে আমি টার্গেট রাখছি মনে করো ফিজিক্সের চ্যাপ্টার 3 শেষ করব আর 4, তুমি 3 শেষ করে ফেলছো, 3-তে দাগ দিবা। এগুলা স্টিকি নোটে লিখে দেয়ালের সামনে রাখবা। তুমি এখানে দিবা যে আজকে এই যে শনিবার টু তোমার শুক্রবার, শনিবার টু শুক্রবার, অথবা মনে করো ডেট দিয়ে দিতে পারো যে আজকে হচ্ছে 8 তারিখ, 8 তারিখ থেকে 7 দিন গেলে 15 তারিখ। সো 8 অগাস্ট থেকে এইভাবে 8 অগাস্ট টু 15 অগাস্ট আমার টার্গেট, এইভাবে বড় করে লিখে রাখবা টার্গেট। লিখে স্টিকি নোটে যে সাবজেক্ট লিখবা যে ফিজিক্সের আমি চ্যাপ্টার 2 আর 3 শেষ করব। কেমিস্ট্রি চ্যাপ্টার 5 আর 6 শেষ করব। এইভাবে যা যা শেষ করতে চাও আগে টার্গেট করে রাখবা, ওইভাবে যাতে তোমার 3 মাসে পুরোটা শেষ হয়, ওইভাবে টার্গেটে রাখবা। এরপরে ভাই তুমি ফিজিক্সের 2 পড়ে ফেলছো, দাগ দাও। কেমিস্ট্রির 5 পড়ে ফেলছো, দাগ দাও। তখন তুমি এটার দিকে তাকাইলে দেখতে পারবে যে আমার কোনগুলা শেষ হয়েছে, কোনগুলা বাকি আছে। তখন তুমি ঠিকঠাক মতো শুনতে মতো এগুলো শেষ করতে পারবা। ঠিক আছে, বলো বুঝতে পারছো? এইভাবে টার্গেট করে রেখে পড়বা। শুধু উইকলি টার্গেট না, ডেইলি টার্গেটও রাখবা। বিকজ উইকলি টার্গেটটার উপর ভিত্তি করে যে উইকলি টার্গেটে যা যা আছে ওইটার চ্যাপ্টারগুলো তুমি ডেইলি টার্গেটে রাখবা। যে আমি কেমিস্ট্রির আজকে আমার টার্গেট কেমিস্ট্রি একটা চ্যাপ্টার, সাথে ইংলিশের একটা সিন প্যাসেজ শেষ করব, অথবা বিজিএসের একটা চ্যাপ্টার এমসিকিউ পড়বো, ওইটা টার্গেটে রাখবা। এবং ওইটা শেষ যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি পড়ার টেবিল থেকে উঠবা না। এইভাবে টার্গেট করে যদি রেখো, মানে টার্গেট থেকে যদি পড়ো, মনের মধ্যে যদি একটা যে দানো, অবভিয়াসলি তুমি পারবা। এন্ড সবচেয়ে ভালো হবে যেটা, যদি তুমি একটা ট্র্যাকের মধ্যে থেকে পড়ো। লাইক আমরা যে তোমাকে পড়াইতেছি আমাদের কোর্সে, বেসিক টু কোর্স আছে ফিজিক্স কেমিস্ট্রি, মানে এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংলিশ, আইসিটি, এই সবগুলার কোর্স আছে। এগুলা বেসিক টু কোর্স ভাই। আমরা এই যে ম্যাথ আর ম্যাথ লাইভ নিতেছি, আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখাই। অ্যান্ড বাকিগুলা শর্ট সিলেবাসের পুরো আছে, 26-এর জন্য ওই যে পুরো কম্বো আছে, আলাদা আলাদা সাবজেক্টও কিনতে পারবা। আর এই যে এই কোর্সটাতে তোমরা এনরোল করে, এটা ফ্রি কোর্স আর কি। আমাদের গত বছরের রিভিশন কোর্সটা ফ্রি করে দিয়েছি। এটাতে এইখানে 10,000 স্টুডেন্ট এনরোল করছে, এটাতে 10,000-এর মতো। বাট ফেসবুক প্রাইভেট গ্রুপে 1 লাখ স্টুডেন্ট ক্লাস করতেছে, শুধুমাত্র এই কোর্সের ক্লাস। এটা প্রাইভেট গ্রুপে 1 লাখ স্টুডেন্ট ক্লাস করতেছে। তুমি যদি অ্যাড না থাকো, আমাদের অ্যাডভান্স মেথড ওয়েবসাইটে গিয়ে কোর্সের সেকশনে এসএসসিতে গিয়ে এটা পেয়ে যাবা। তো এসএসসিতে ঢুকো আমাদের কোর্সের সেকশনে, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা প্রাইস দেওয়া আছে, কিনতে পারবা। এই দেখছো ফিজিক্সে 2,500 স্টুডেন্ট ভর্তি আছে আমাদের এই টোটাল বেসিক টু কোর্সে। এই যে কম্বো কোর্স 6,990 যেটা, এই কোর্সটার টোটাল স্টুডেন্ট হচ্ছে 10,000। মানে 10,000 স্টুডেন্ট আমাদের এই কোর্সটাতে এনরোল করছে। মানে প্রাইভেট কোর্স, পেইড কোর্স, বুঝতেছো? বেসিক টু কোর্স এরকম ডিমান্ড আমাদের। তো এখানে তোমার একটা চ্যাপ্টার দেখে, লাইক ফিজিক্স দেখে, ফিজিক্স বেসিক টু প্রো একটা চ্যাপ্টার কেমনে পড়ানো হয়। এই দেখো, এটার মধ্যে আমরা এইভাবে দিছি ফিজিক্সের নতুন ক্লাস, এটা পুরাতন ক্লাস, মানে এখানে ফুল সিলেবাস আছে। অনেকে আবার এসএসসি 27-এর কিনে, ওদের তো শর্ট সিলেবাসে বাইরের চ্যাপ্টার লাগে, জন্য পুরোনো ক্লাস দিয়ে রাখছি। সাথে এমসিকিউ থান্ডার সিরিজ আলাদা করে দেওয়া আছে, এখান থেকে এমসিকিউ থান্ডার, শুধুমাত্র এমসিকিউ ক্লাস এগুলো, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আলাদা আলাদা এমসিকিউ ক্লাস দেওয়া আছে। তারপরে এইখানে মনে করো ফিজিক্স, এই যে মনে করো চ্যাপ্টার 7 তরঙ্গ শব্দ, এটাতে আমরা অলরেডি 4টা লেকচার নিছি, আরও 2টা নেওয়া লাগতে পারে। তো মনে হইলো যে তুমি লেকচার 2 দেখবা, লেকচার 2 মানে সিরিয়ালে ওয়েবসাইটে কত সুন্দর মতো দেখতে পারবা। এই যে আজকের এই ক্লাস আমরা কি পড়বো, আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের তরঙ্গের পার্টটা সে আসলে এই মানে ল্যাম্বডা যেটা আছে এত দূরত্ব অতিক্রম করে ভালো করে বুঝো। তারপর জায়গা যদি হইতো 0.5 এখন শুধু আমাদের দেখতে পারবে। এখন দেখো কতটা বেসিক পড়াইছে, এটা জিনিস দেখো। এই যে এই তরঙ্গেরই মনে করো লেকচার শিট তোমারে দেখাই, এটার লেকচার শিটটা দেখো যে আমরা কতটা ডিটেইলসে পড়ি, বেসিক পুরোটা ক্লিয়ার রাখে যে ম্যাথটা সলভ করে। জাস্ট দেখো তরঙ্গের বেসিক পার্টটা আমরা কেমনে পড়াইছি, যে তরঙ্গগুলার এরকম যখন একটা জিনিস সূত্রগুলা কেমনে আসে পুরোটার প্রমাণ টমান দেখাইয়া পড়াইতেছি। এরকম যখন তুমি একটা জিনিস পড়বা, এই যে বিস্তার কোনটা কি, তো এইভাবে দেখো ম্যাথ কি সলভ করেছে তুমি দেখলে বুঝবা। একটা চ্যাপ্টার যখন এইভাবে পড়বা, শুধুমাত্র তরঙ্গের পার্টটা এখানে পাবা, বাকি তো প্রতিধ্বনি লেকচার 3-তে মেবি। তো এইভাবে যখন পড়বা তখন ওই চ্যাপ্টারে আসলে এমন কিছু থাকবে না যেটা তোমরা পারো না। দেখছো কতটা ম্যাথ সলভ করেছি, কি না করাইছি, এগুলো বেসিক টু প্রো কোর্স ভাই, বুঝছো? তো এরপরে ম্যাথের দেখে সেইভাবে প্রত্যেকটা কোর্স, বুঝছো, একদম ওই লেভেলে দেওয়া আমাদের বেসিক টু প্রো কোর্সের প্রিমিয়াম নেছে এরকম, ওইগুলো কিনে রাখতে পারো। এই কোর্সের ক্লাস করলেই তোমার 1200+ মার্ক নিশ্চিত হয়ে যাবে যদি এই কোর্সের সবগুলা চ্যাপ্টার এইখান থেকে শেষ করতে পারো এবং পরে নিজে প্র্যাকটিস করতে পারো, তোমার 1200+ মার্ক ইনশাল্লাহ এমনিতেই পাবা। তো এটাতে হচ্ছে তোমার আরেকটা দেখাই, ম্যাথ থেকে দেখে যে ম্যাথ কোর্স, ম্যাথের ক্লাস দেখে ভাইয়া। ম্যাথের তো বীজগাণিতিক রাশি ডেমো হিসেবে দিচ্ছে। এই যে ম্যাথের চ্যাপ্টার 3, এই যে বীজগাণিতিক রাশি,
এটা কিন্তু এগুলো হচ্ছে আমি ডেমো হিসেবে পাবলিক করে দিয়ে দিয়েছি, তুমি ইউটিউবেও পাবা, সাথে এই যে আমার কোর্সে যদি যাও ম্যাথ কোর্স, এই যে দেখাই, এখান থেকে দেখা আবার দেখাই, এই যে ম্যাথ কোর্স আছে, ম্যাথ কোর্সে যাও, এখানে ডেমো ক্লাসের মধ্যে এই যে চ্যাপ্টার 3 এর ক্লাসগুলো পেয়ে যাবা, বীজগাণিতিক রাশি। সো এই ক্লাসগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবা ক্লাসের কোয়ালিটি কেমন। আমাদের এই ডেমোটা দেখে তুমি হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবা যে ভর্তি হওয়া উচিত কিনা। ঠিক আছে, এইগুলা করলেই তোমার হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের বেসিক টু প্রো করছে এরকম। সো আমাদের দেখো টোটাল কম্বো, তুমি চাইলে ম্যাথ আলাদা ম্যাথ আলাদা আলাদা নিতে পারবে। এখানে প্রাইস দেওয়া আছে 1250 করে পার সাবজেক্ট, ফিজিক্সটা শুধু 1299 একটু বেশি। আর এই যে সব একসাথে নিলে আইসিটি বাইসিটি সহ ইংলিশ আইসিটি হায়ার ম্যাথ বায়োলজি যে 7টা সাবজেক্টের সাথে 6990। তো এখানে দেখে ভর্তি হয়ে যেতে পারো, বা এখানে তোমার মানে কম্বো দেওয়া আছে, কম্বো কিনলে একটু ডিসকাউন্ট পাবো আর কি 2-3 সাবজেক্টের সাথে কিনলে। তো বুঝে শুনে দেখে কিনতে পারো। ঠিক আছে, এতটুকুই। ভালো থাকো। আমাদের ওয়েবসাইট হচ্ছে redvancedpadar.com। কোনো কিছু না বুঝলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ হচ্ছে 01309270105। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, 01309270105 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো ঠিকঠাক মতো পড়াশোনা করো আর টার্গেট সেট রেখে পড়ো, ইনশাল্লাহ 1200+ মার্কস তুমি পাবা, তুমি ডিজার্ভ করো। আর আরেকটা জিনিস, প্রত্যেক সপ্তাহে একটা হইলেও, মানে এই যে সপ্তাহে একদিন রাখবাই যে পুরো সপ্তাহে যা পড়ছো ওইটা একটু রিভাইজ দেওয়ার জন্য একটা দিন প্লিজ রাখো। রিভিশনটা অনেক দরকার। যেদিন রিভিশন দিবা ওই দিন একটু এক্সাম দেওয়ারও সিস্টেম রাখো, যে আমি নিজেকে যাচাই করে রাখি আজকে একটা ফিজিক্সের এক্সাম দিয়ে দেখি কীরকম। এক্সামটা কই দিবা, তোমার গাইডের শেষেই দেখবা হচ্ছে মডেল টেস্ট নামে একটা আছে, ওইখান থেকে এক্সাম দিতে পারবা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।